ইসলামী ব্যাংকের মোট ঋণের অর্ধেকটাই ঝুঁকির মুখে পড়েছে। ঋণের নামে বিতর্কিত ব্যবসায়ী সাইফুল আলম মাসুদ ওরফে এস আলম লুটপাট করে পালিয়ে যাওয়ায় ব্যাংকটির প্রায় 1.25 কোটি টাকা আদায় এখন অনিশ্চিত। বিশেষজ্ঞরা বলছেন, যে কোনো মূল্যে লুণ্ঠিত অর্থ ফেরত আনতে হবে। এস আলমকে আনতে হবে আইনের আওতায়। হিরোজুমানের রিপোর্ট। হাসিনা সরকারের 15 বছরে দেশের ব্যাংক খাত থেকে পাচার হয়েছে অন্তত 17 বিলিয়ন মার্কিন ডলার, যার মধ্যে এস আলম একাই করেছে অন্তত 10 বিলিয়ন ডলার বা 1,20,000 কোটি টাকা। বিতর্কিত ব্যবসায়ী সাইফুল আলম মাসুদ সবচেয়ে বড় থাবা বসিয়েছে ইসলামী ব্যাংকে। দখলদারি কায়েম করে নামে বেনামে ব্যাংকটির মোট বিতরণ করা ঋণের 50% নিয়েছে এস আলম গ্রুপ। এই একটা পরিবার কাছে এতগুলো ব্যাংক, ফাইন্যান্স ইনস্টিটিউশন, নট অনলি ব্যাংক, ফাইন্যান্স ইনস্টিটিউশনও নিয়ে গেছে। এটা তো তখনকার সরকারের মদদেই এবং তাদের পেট্রোনাইজেশনে গিয়েছে। সুতরাং এটাকে তো অ্যালাউ করা হয়েছে তখন। এটা তো দুর্বৃত্তায়নের একটা, আমি বলবো যে একটা সবচেয়ে একটা টিপিং পয়েন্টে চলে গেছে। বাংলাদেশ ব্যাংকের তথ্য বলছে, এস আলম ইসলামী ব্যাংক থেকে ঋণের নামে 73,113 কোটি টাকা বের করে নিয়েছে। এর বিপরীতে জামানত দেয়া সম্পদের মূল্য মাত্র 4,359 কোটি টাকা। এমন অনেক ঋণ আছে যেগুলোর কোনো বেনামি, অর্থাৎ ওর এগেইনস্টে কোনো প্রতিষ্ঠানে নেই, কোনো মর্টগেজে দেওয়া হয়নি, তারপরেও কিন্তু তাদেরকে লোন দেওয়া হয়েছে। এই বিষয়গুলো এখন উঠে আসছে, তাদেরকে চিহ্নিত করে তাদের আইনের আওতায় আনলেও একটা ভালো মেসেজ যাবে। এস আলম কিস্তি শোধ না করায় লাফিয়ে বাড়ছে ইসলামী ব্যাংকের খেলাপি ঋণ। বাইরে থেকে টাকা কীভাবে আনা যায় সেটা যেটা বললাম, ইন্টার গভর্নমেন্টাল কোঅপারেশন সাপোর্ট এবং কোনো ট্রিটি করা এবং তাদেরকে দেশে ফিরিয়ে আনা এবং যথাবিধ শাস্তির ব্যবস্থা করা যাতে এগুলো আনপানিশ না থাকে। ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী হাসিনার নির্দেশে রাষ্ট্রীয় গোয়েন্দা সংস্থাগুলোর সরাসরি সহায়তায় এস আলম গ্রুপ 2017 সালে ইসলামী ব্যাংক দখলে নেয়। পট পরিবর্তনের আগ পর্যন্ত ব্যাংকটিতে লুটপাট চালায় এস আলম। হিরোজুম্মান, 21 টেলিভিশন, ঢাকা।